ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো? তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহর কাছে এই দোয়াই করি। একটা মিষ্টি সকাল, কিচিরমিচির পাখির শব্দে ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে গেলেই তো উঠতে হবে। সকালে তো উঠতে হবে, বাসি কাজকর্ম সারতে হবে, তারপর রান্নাবান্না করতে হবে। সারা দিনের কাজ শুরু হলে তো আর শেষই হয় না। এই তো সকালবেলা একদম সকালে উঠে গিয়ে সকালবেলা থালা বাসনগুলো পরিপাটি করে সব কিছু ধুয়ে নিলাম। আর ধুয়ে নেওয়ার পর বেসিনটাও পরিষ্কার করে ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে যে বাসন কোসনগুলো তুলে দেওয়ার সেগুলো এক জায়গায় উপর করে দেবো। পানিটা সব ঝরে গেলে তারপর ওগুলো যেখানে তুলে রাখি সেখানে তুলে রাখবো। তারপর বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো তো? তোমরা সবাই কমেন্ট করে জানাবে তোমরা কেমন আছো। তারপর এই তো সকালবেলা খেতে দেবার পালা। ছেলেটাকে দেব বিস্কুট আর পানি, আর শাশুড়িকে দেব চা করে। এই তো সকালে বিস্কুটটা গোটা প্যাকেট কেটে আর ঢেলে নিলাম, নিয়ে ছেলেকে বিস্কুট আর পানি দিয়ে দিলাম। ও বিস্কুট দিয়ে পানি দিয়ে ভিজিয়ে ভিজিয়ে খাবে। তারপর এই তো চা বসিয়ে দিয়েছি। লিকার চাই করব। শাশুড়ি মা লিকার চাই খায়, দুধ চা পছন্দ করে না। এই লিকার চা করে ওনাকে চা দিয়ে দেব। উনি আবার কাপে চা খেতে চান না, ওনার গরম হয় চা, মানে চা দিলে গরম লাগে বলে উনি বাটিতে চা খেতে পছন্দ করেন। এই তো চা দিয়ে দিলাম, তার সঙ্গে একটু কাঁইদানা আর একটা পেপসি প্যাটিস, ওই যে মা এনেছিল। তারপর আমি খেয়ে নিয়েছিলাম ঘুগনি। আমাদের এখানকার মানিজার মার একটা পুরি দোকান আছে, ওই পুরি দোকান থেকে আমি ঘুগনি কিনে নিয়ে এসেছিলাম। আর ওই ঘুগনি দিয়ে মুড়ি দিয়ে খেয়েছিলাম। খাওয়া দাওয়া করে এবারে বিছানাটা পরিষ্কার করতে হবে। শুয়েছিলাম তো সবাই, বিছানা অগোছালো হয়ে পড়েই আছে। তারপর বলি চাদরটা একটু পাল্টে দিই, বালিশের কভারগুলো পাল্টে দিই বলে বিছানার চাদরটা একটু পাল্টে দিলাম। তারপর বিছানাটা ঝেড়ে টেরে নিয়ে পরিষ্কার করে বিছানাটা করতে হবে। ঘরের বিছানা পরিপাটি থাকলে ঘরটা পুরোপুরি গোছানোই লাগে। তারপর এই যতটুকু করতে পারি। তারপর এই তো বিছানাটা পাল্টে চাদরটা তুলে বিছানাটা পাল্টে নিচ্ছি। তারপর বন্ধুরা, তোমরা নিয়মিত আমার ব্লগ দেখছো তো? তারপর আবার সেই পুরনো কথায় ফিরি। যদি আমার ব্লগ ভালো লেগে যায় প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তারপর এই তো বিছানাটা গুছিয়ে নিলাম, নিয়ে বালিশের কভারগুলো চেঞ্জ করে দেব। আমি যতবারই বালিশের কভার ছিঁড়ে যাই সেটা নিয়েই বালিশের মধ্যে আবার সেলাই করে দিই। ওই জন্য আমার বালিশের কভারের যে প্রথম খোলটা ছিল ওটা আর দেখা যায় না। ওই বালিশের কভার যখনই ছিঁড়ে যাবে ওটাই নিয়ে আবার সেলাই করে দিয়ে দিলে মোটা হয়ে যায়, আর বালিশটাও নষ্ট হয় না। একটু গুছিয়ে সংসার করতে পারলে সংসারের সমস্ত জিনিসই ভালো থাকে। তারপর এই তো বালিশের কভারটা বালিশের মধ্যে লাগিয়ে নিলাম, নিয়ে বিছানাটা পরিপাটি করে দিয়ে তারপর রান্না করতে বসতে হবে। কিছুই রান্না করব না, শুধু একটা ভাত করব আর তার সঙ্গে একটা তরকারিই করব, করে রান্নাবান্না সেরে ফেলব। তারপর এই তো বিছানাটা একদম পরিপাটি করে গুছিয়ে নিলাম, আর ব্ল্যাঙ্কেটটাও গুছিয়ে নিলাম। ব্ল্যাঙ্কেটটা ভাবছিলাম রোদ্রে দেবো, কিন্তু যা ভারী ব্ল্যাঙ্কেট, আমি বলি আজকে থাক, অন্য আরেকদিন দেব। তারপর এই তো চাল ধুয়ে ভাত বসিয়ে দিয়েছি ছেলের জন্য। আধখানা পেঁপে দিয়েছি সিদ্ধ আর আলু দিয়েছি। একটু পরে গরম ভাত হয়ে গেলে ওকে পেঁপে সিদ্ধ আলু সিদ্ধ একটু ভাত খাইয়ে দেবো। আর তারপর এই মাছটা ক্লিপ নিতে গিয়ে আবারই ভুল ক্লিপ নিয়েছিলাম ঠিক, কিন্তু নেওয়ার পর দেখছি ভুল ক্লিপ নিয়েছি। তারপর এই তো সমস্ত মশলা দিয়ে মাছটা আর ভাজিনি, সমস্ত মশলা দিয়ে আলু দিয়ে মেখে বসিয়ে দিয়েছিলাম। আর তারপর রান্না কমপ্লিট হয়ে গিয়েছিল। রান্না কমপ্লিটের পর তো সব রান্নাঘর অগোছালো। তারপর রান্নাঘরটাও পরিপাটি করে মুছিয়ে গুছিয়ে নিলাম, জায়গার জিনিস জায়গায় রেখে দিলাম। সব কিছু মুছে নিয়েছি, রান্নাঘরের দেয়ালগুলো, তারপর যেগুলো থালা বাসন বেরিয়েছিল সেগুলো, আর তারপর ডিবে ডাব্বা যেখানে যা বের হয়েছিল সেগুলো সব জায়গার জিনিস জায়গায় রেখে দিয়ে মুছে দিয়ে চিমনিটা মুছে নিয়ে তারপরেই রান্নাঘরের দরজাটাও মুছে নিয়েছি। মুছে নিয়ে রান্নাঘরটা পরিপাটি করে গুছিয়ে নিলাম।
রান্নাঘর গোছানো থাকলে মনটাও খুব ভালো লাগে। তারপরে ওই তোমরা যে দেখেছিলে বালতিতে পানি গরম হচ্ছিলো, ওটা নিয়ে আমি আর আমার শাশুড়ি মা গোসল করে খাওয়া দাওয়া সেরে নিয়েছিলাম। জিশান তো একবার ভাত খেয়েছিল কম করে, ওই জন্য একটু বেলা করে খাবে, তারপরও বেলা করেই গোসল করবে। আর আমরা তো আলহামদুলিল্লাহ দুজনেই ভালো আছি, আর আমার ছেলেও ভালো আছে। তারপর বিকেলের দিকে খেয়েছিলাম সেই আব্বা যে আম এনেছিল, সেই আমটা খেয়েছিলাম। আমটা খেয়ে নিয়ে আমাদের যে যে থাম্বনেল আর টাইটেল দেখে তোমরা ভিডিওটা ক্লিক করেছো, সেটার কাজেই লেগে পড়েছি। আজকে আমার নতুন আলুগুলো তুলবো। আমার ছাদে আলু বসিয়েছিলাম, সেই আলুগুলো হয়েছে। দেখি কীরকম আলু হয়েছে, ছোট্ট ছোট্ট আর মাঝারি সাইজের কতগুলো আলু হয়েছে। সেই আলুগুলো আমি আর আমার শাশুড়ি মা দুজন মিলে তুলে নিচ্ছিলাম। এবার তো তুলেই নিতে হবে, আলু গাছগুলো তো মানে মারাই গিয়েছিল। এবার আলুগুলো না তুলে নিলে তো কি হয় না হয়, হয়তো পচে যাবে। ওই জন্য পচে যাওয়ার ভয়ে আমরা আলুগুলো তুলে নিয়েছিলাম। এই তো আলুগুলো সব তুলে নিয়েছি। দেখুন কতগুলো আলু হয়েছে। 2 দিন তো 3 দিন তো চলেই যাবে যা আলু হয়েছে। আর তাছাড়া নিজের গাছের আলু, নিজের হাতে লাগানো জিনিসের মজাটাই আলাদা। এই ছোট ছোট আলুগুলো দিয়ে একদিন নিম পাতা দিয়ে তিতো করব, আর করব একদিন আলু ভাজা। এই দেখুন কি ছোট্ট ছোট্ট আলু হয়েছে, দেখতে কি কিউট না? তারপর এই তো আলুগুলো তুলে নিয়ে তারপর আলুগুলো একটু রোদ্রে দিয়ে দেবো, কারণ একটু মাটিগুলো ভেজা ভেজা মতো রয়েছে। তারপর আলুগুলো একটু ধুয়ে ভালো করে রোদ্রে দিয়ে দেবো। তারপর আলুগুলো নিয়ে দেখুন আলুর শিকড়েও আলু ধরে আছে, কি সুন্দর দেখতে লাগছে না? ধনিয়া পাতার ভিতরে ফেলেছিলাম তো ওর ভিতরেই হয়ে গেছে। যে ট্রেগুলো ওর মধ্যেই আলুটা লাগিয়েছিলাম, ওর ভেতরে বেশ আলু হয়েছিল। সামনের বছর পারলে 3-4টে ট্রেতে বেশি করে আলু লাগাবো, অনেক আলু হবে। আর নিজের হাতে লাগানো জিনিসের মজাটাই সত্যিই আলাদা, না বন্ধুরা বলুন? আপনারা যে কোনো জিনিস লাগান যখন, সেখান থেকে যখন ফসল হয় তখন মনটা কি সুন্দর আনন্দে ভরে যায় না বলুন? আমাদেরও আলুটা দেখে মনটা ভরে গিয়েছিল। এই তো আলুটা তুলে নিলাম, তারপর আলুটা ধুয়ে নিয়ে রোদ্রে শুকোতে দিয়ে দেবো।